নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ইউনিক কাঁকরোলের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেবো এই রেসিপিটা কীভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, কাঁকরোল দিয়ে নতুন একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করব আজকের রেসিপি। তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তো চলে যাব মূল রেসিপিতে, দেখে নেব আজকের রেসিপি। তো কাঁকরোল নিয়েছি বন্ধুরা, এখানে আমি 6 পিস কাঁকরোল নিয়েছি, মিডিয়াম সাইজে, খুব বড় নয় খুব ছোটও নয়। তো কাঁকরোলগুলো সব কচি কচি কাঁকরোল। তো কাঁকরোলগুলোকে আমি 1/4 করে কেটে নেব। একটা কাঁকরোলকে 4 ভাগে ভাগ করে নেব। তো সবগুলো কাঁকরোলকে এমনভাবে 4 ভাগে ভাগ করে নিতে হবে। দেখুন এমনভাবে কেটে নিতে হবে 4 ভাগে ভাগ করে। তো বন্ধুরা কাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি বয়েল করে নেব। তো বয়েল করার জন্য একটা কড়াই নিয়েছি, আর কড়াই দিয়েছি জল। জলটা গরম হলে এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ। তারপরে এখানে দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম কাঁকরোলগুলো দিয়ে হাফ বয়েল মতো করে নেব। দেখুন ভালো করে একটু বয়েল করে নিতে হবে। তো এমনভাবে একটু বয়েল করে নেব, ফুল বয়েল করব না, হাফের থেকে একটু বেশি বয়েল করে নেব। তো বন্ধুরা বয়েল করা আমার রেডি হয়ে গেছে। এগুলোকে জল থেকে তুলে নেব, তুলে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ কাঁকরোলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য এখানে দিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, আর দিয়েছি দারচিনি, আর দিয়েছি এখানে 4খানা গোটা এলাচ। তো দিয়ে একটু সবগুলোকে আগে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো এখানে লবঙ্গ। এখানে 4 থেকে 6 পিস, আমি 5 থেকে 6 পিস এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 চামচ জিরা। তো জিরাটা আগে দিলে কী হবে, লঙ্কাগুলো ফ্রাই হবে না, জিরাটা আগে পুড়ে যাবে। ওই জন্য জিরাটা আমি লাস্টে দিলাম। সবগুলোকে এবারে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এই মশলাটাই হচ্ছে স্পেশাল মশলা, যেটাকে আমি ওখানে ইউজ করব। এর মধ্যে আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি হামনদিস্তা দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। আমি চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন, আমি হামনদিস্তা একটু মোটা মোটা করে পেস্ট করে নেব। আমার কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি ভিতরে শাঁসগুলোকে তুলে এরকম ছাড়িয়ে তুলে নেব। দেখুন এমনভাবে একটা চামচের সাহায্যে ভালো করে শাঁসগুলো তুলে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। দেখুন এমনভাবে সবগুলোকে তুলে আমি রেডি করে নেব। তো বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে। শাঁসগুলো সব তুলে নিয়েছি, শাঁসগুলো ফেলবো না, শাঁসগুলোও কাজে লেগে যাবে। তো একটা কড়াই নিয়েছি এখানে, আর দিয়েছি সর্ষের তেল। তো আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা যে চপিং করে পেঁয়াজটা চপিং করে নিয়ে, যে পেঁয়াজ কাঁচা লঙ্কা চপিং করে নিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে লাল লাল করে। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা আদা রসুন। আমি চপিং করে নিয়েছিলাম আদা রসুন, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন চপ করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। দেখুন একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেবো অল্প লবণ, তাহলে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো লবণ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে। তারপরে দিয়ে দেবো যে কাঁকরোলের শাঁসটা আমরা তুলেছিলাম সেটাকে দিয়ে দেবো এখানে, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। কাঁকরোলের শাঁসগুলোকে আমি একটু কুচি কুচি করে নিয়েছিলাম। তো দেখুন দিয়ে সবগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে ভালো করে এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এখানে দিয়েছিলাম হাফ টিস্পুন হলুদ পাউডার। আর এখানে দিয়ে দেবো একটা গোটা আলু। আমি ছোটো মিডিয়াম সাইজের একটা গোটা আলু নিয়েছিলাম সিদ্ধ করে, সেটাকে ম্যাশ করে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি এখানে। দিয়ে সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। সব মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে। এমনভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটাকে ভালো করে কষে নিতে হবে। পুরটাকে ভালো করে কষে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমরা হাফ প্যাকেট মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে রেসিপিটার টেস্ট হবে দুর্দান্ত, অবশ্যই ম্যাগি মশলা দেবেন। তো তারপরে দিয়ে দেবো এখানে আমি যে গরম মশলাটা আমরা বানিয়েছিলাম, যে স্পেশাল মশলাটা, সেটাকে দিয়ে দেবো 1 টেবিল চামচ। তো দিয়ে সবগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আরও 2-1 মিনিট। দেখুন এমনভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আরও 2-1 মিনিট ভালো করে এমনভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা পুরটা আমার রেডি হয়ে গেছে। তো পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব।
দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও খুব মজা হয়েছে। তো এটাকে ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। দেখুন এমনভাবে কাঁকরোলগুলো যে খোলগুলো আছে তার মাঝখানে এরকম আলুর পুরটা ভালো করে ভরে দিতে হবে। দেখুন এমনভাবে তো সবগুলোকে এমনভাবে ভরে আমি রেডি করে নেব। দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ভরবেন। তেমনভাবে ভরে ভালো করে চেপে একটু ভরে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর হবে খেতেও খুব মজা লাগবে। দেখুন বন্ধুরা সবগুলো পুরো আমার ভরা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে ক্রাম করে নেব। তো ক্রাম করার জন্য আমি একটা ব্যাটার বানাতে হবে। তো আমি একটা ডিম নিয়েছি এখানে ব্যাটার বানানোর জন্য, আর দিয়েছি অল্প একটু লবণ, আর দিয়ে দেবো গোলমরিচ পাউডার 1/4 টিস্পুন, আর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। তারপর একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না, ভালো করে এটাকে ফেটাতে হবে, কোনো লাম্পস না থাকে। দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটা। সেই ব্যাটারটা দিয়ে এবারে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবারে ব্যাটারে চুবিয়ে আমি এটা ব্রেড ক্রামে এটাকে ক্রাম করে নেব। খুব মুচমুচে হবে বন্ধুরা, আর খেতেও খুব মজা লাগবে। আপনি চায়ের সাথে বলুন বা এমনি শুধু বলুন, মুড়ির সাথে বলুন, খেতে আপনার খুব মজা লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বানিয়ে। আর যদি বাড়িতে বানান তো কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। সবগুলোকে এমনভাবে আমি চুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। আপনি এটা ডবল ক্রামও করতে পারেন। ডবল ক্রাম করলে কী হবে, ক্রিসপিটা খুব সুন্দর হবে। আমি এটা সিঙ্গেল ক্রাম করে নিচ্ছি, তারপরে এটাকে ডবল ক্রাম করে রেডি করে নেব। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা করে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর এমন সব নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। তো দেখুন কত সুন্দর কালার এসছে। তেমন একটু গোল্ডেন ব্রাউন করে ভালো করে একটু ফ্রাই করে নেবো, ক্রিস্পি হবে এটা। তো দেখুন একটা ব্রাঞ্চ আমার ভাজা রেডি হয়ে গেছে। তো আরেকটা আমি বাকিগুলো আমাকে এমনভাবে ভেজে রেডি করে নেব। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ।